হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি সারাদিন কী কাজ করি, কী রান্না করি, সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন নদীর টাটকা মাছ। নদীতে নতুন জল এসেছে, তার সাথে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে নতুন মাছ। এই মাছগুলোর নাম হচ্ছে পুঁটি। আমরা সবাই চিনে থাকি। এই পুঁটি মাছের ভেতরে সবটিরই ডিম আছে, কারণ বন্যার সিজনে সব মাছেরই প্রায় ডিম হয়ে থাকে। আর এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু। আর ডিমওয়ালা পুঁটি মাছ খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি মাছগুলো কেটে নেব। আমি আবারও বলছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সবার সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি মাছগুলো কেটে নিচ্ছি। আসলে এক একজনের মাছ কাটার দৃষ্টিকোণ এক এক রকম হয়ে থাকে। আমি এখানে দাও দিয়ে মাছগুলো কেটে নিচ্ছি, কারণ আমরা গ্রাম বাংলার মানুষরা দাও দিয়ে মাছ কাটতে বেশি পছন্দ করি। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। বাঙালিরা মাছ খাবে না তাই কি আর হতে পারে? বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে মাছ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটাগুলো হয়ে গেল। এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব, পরিষ্কার করে ভালোভাবে লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নেব। তারপর আমি সামান্য একটু উষ্ণ গরম পানি দিয়েও মাছগুলো ধুয়ে নেব, কারণ উষ্ণ গরম পানি দিয়ে মাছ ধুলে মাছের যে একটা আস্তা গন্ধ থাকে সেটা থাকে না। এটা একটা টিপস, আপনারা চাইলে এরকম করে দেখতে পারেন। মাছ ধোয়া শেষ। এখন আমি মাছ রান্না করব আলু দিয়ে। পুঁটি মাছ সাধারণত অনেকভাবে খাওয়া যায়, কিন্তু এরকমভাবে আলু দিয়ে খাওয়ার মজাই অন্যরকম। আলুগুলো আমি ছুলে নিয়ে কেটে নেব, লম্বা আড়াআড়িভাবে কেটে নেব। বেশি মোটাও না, বেশি পাতলাও না। আমি পুঁটি মাছের মাখো মাখো ঝোল করব। এরকম করে রান্না করে খেলে আপনাদের সবার ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি। আমার আলু কাটা প্রায় হয়ে গেছে। এখন আমি তরকারি রান্না শুরু করে দেব। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। পুঁটি মাছটা মচমচে করে ভেজে রান্না করার স্বাদটা অন্যরকম হয়ে থাকে। আমরা অনেকেই হয়তো মচমচে মাছ ভাজা পছন্দ করি না, কিন্তু এরকমভাবে মচমচে করে মাছ ভেজে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে মাছের গায়ে মেখে নিচ্ছি। অনেকেই আবার মাছ ভাজার সময় জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে। আমি এগুলো অ্যাড করি না, কারণ আমি এগুলো তরকারি রান্নার সময় অ্যাড করব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হওয়ার জন্য দিয়েছি সময়। আর দেখতেই পাচ্ছেন এপাশে আমি ডাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি মুসুরির ডাল রান্না বসিয়ে দিয়েছি। আসলে ডালের সাথে ছোট মাছের তরকারি খেতে খুব ভালো লাগে, এজন্য আমি ভাবলাম ডালও রান্না করে ফেলি। এপাশে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাত প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। আরেকটা কথা বলি আপনাদের, মাছ ভাজার সময় অবশ্যই তেল যখন গরম হয়ে আসবে তখন 1 চিমটি লবণ ছিটা দিয়ে নেবেন, তাতে করে তেল আপনার গায়ে ছিটে আসবে না এবং মাছ ভাজার সময় মাছ ফুটবে না। এটা একটা টিপস। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম ভাজার জন্য। আর এই পাশে আমার ডাল অর্ধেক প্রায় সিদ্ধ হয়েছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। এক পিঠ ভাজা শেষ, আরেক পিঠ আমি উল্টিয়ে দেব ভাজার জন্য। অনেকে আবার বলবেন যে এত কড়াভাবে মাছ ভাজি করলেন কেন, নদীর মাছ তো কাঁচা রান্না করলে চলে। আসলে আমরা কাঁচা মাছ খাই না, আর দ্বিতীয়ত কড়া করে মাছটা ভাজি করে তরকারি রান্না করলে সেটা স্বাদ অন্যরকম হয়ে থাকে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার মাছ ভাজাগুলো প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন।
আপনাদের ভালোবাসা আগ্রহ পেলে আমি আমার ডেইলি ব্লগ প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। এদিকে আমার মাছ ভাজাগুলো পুরো কমপ্লিট। আমি মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি। আমার মাছ ভাজাগুলো দেখতে এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমার আরও অন্য যে মাছগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেব। ছোট মাছের তরকারিতে কাঁচামরিচ আর পেঁয়াজ একটা গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো ছোট মাছের তরকারিকে স্বাদকে দ্বিগুণ করে তোলে। কাঁচামরিচের যে একটা আলাদা সুঘ্রাণ আছে, সে সুঘ্রাণ ছোট মাছের তরকারিকে করে তোলে অতুলনীয়। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে জিরাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি আগে থেকে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম সেগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আলু আর কাঁচামরিচ কেটে রেখেছি সেগুলো। এখন আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা তেলের সাথে ভাজি করলে আরও খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে আলুগুলো ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এর সাথে দিয়ে দেব হলুদের ফাঁকি, তারপর লবণ, তারপর এক এক করে সব জিনিস, যেমন মরিচের ফাঁকি, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, সব কিছু। এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো আইটেম এখানে দিয়ে দিচ্ছি মশলা। সব মশলা আমার দেওয়া শেষ হয়ে গেলে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। তরকারি কষানোটা যত ভালো হবে তরকারি স্বাদটা তত বেশি হবে। এটা আমাদের গ্রাম বাংলার মা কাকিরা বলে থাকে। আসলে কথাটা সত্যি, তরকারিটা যত কষানো হয় স্বাদটা হয়তো দ্বিগুণই হয়ে যায়। আমি তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন আমার কষানো হয়ে যাবে আমি এর সাথে দিয়ে দেব জল। আমি এখানে নর্মাল তাপমাত্রার জল দিয়ে দিলাম। আর এ পাশে আমার ডালটা বলক চলে এসেছে, আর আরেক চুলায় তরকারি হচ্ছে। এখন আমার ডালটা হয়ে গেছে, এজন্য আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটি ঘুটনির সাহায্যে ডালটা ঘুটে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডালটা একদম গলে গেছে। আর এদিকে আমার মাছের তরকারিরও বলক চলে এসেছে। আমি এখন তরকারির মধ্যে আগে থেকে ভাজি করা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব, যাতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা না থাকে। আমি আবারও বলছি, আমার এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপস্থাপনা করতে পারি। আমার মাছগুলো প্রায় দেয়া শেষ। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পাশে আমি ডালটা সম্বার দিয়ে নেব। আমি এখানে আরেকটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর কালো জিরা। অনেকেই বলবে যে মসুর ডালে আবার কালো জিরা দেয়, জিরা দিলেই চলে। আসলে কালো জিরাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে আর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। জিরা দিলে মুসুরি ডাল খেতে একরকম, আর কালো জিরা দিয়ে মুসুরি ডাল খেতে আরেক রকম স্বাদ। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই পাশে আমার তরকারিটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনাদের মাঝে একটা কথা বলি, সেটি হচ্ছে ডাল বা তরকারি যে কোনো জিনিসই একভাবে না খেয়ে অন্যভাবে ট্রাই করে দেখলে মুখের রুচির সাথে স্বাদেরও পরিবর্তন হয়।
আর এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমার ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমার ডালটা বলক চলে এসেছে, আমার ডালটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি একটা পরিষ্কার পাত্রে আমি ডালগুলো নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ডালটা কত সুন্দর হয়েছে। এভাবে মুসুরির ডাল হালকা মশলা দিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এদিকে আমার তরকারি রান্নাও কমপ্লিট। এখন আমি তরকারিটাও নামিয়ে নেব একটি বলে। আমি এখন আস্তে আস্তে তরকারিটা ঢেলে দেব। দেখতে পাচ্ছেন তরকারিটা কত মাখো মাখো হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে